আজকে পরীক্ষা দিবার আসছিল অনেকগুলা, তোমরা শেষ পরীক্ষার্থী, তা তোমাকে বেশি ঘোর পেছে প্রশ্ন ধরবেন নাও, সোজা ঝাপটা একদম পরিষ্কার একেবারে সহজ প্রশ্ন ধরিম। যদি তোরা প্রশ্নের উত্তর দিবার পান মুই কথা দশন তোমার চাকরি কনফার্ম। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ যা আপনি আমাকে খুব সুন্দরভাবে একটা কথা বললেন, মনের মধ্যে আমি অনেক সাহস পাইলাম। জি স্যার, প্রশ্ন ধরেন, আমি চেষ্টা করব সর্বোচ্চ সঠিক উত্তর দেওয়ার জন্য। আর চাকরিটা আমার খুবই দরকার, কারণ আমার এই চাকরির পিছনে আমার বাবা মা পরিবারের অনেক অবদান আছে, তারা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শেখাইছে। আজকে আমি যদি চাকরি পাই হয়তো আমার পরিবারটা খুব ভালোভাবে চলবে। স্যার স্যার আপনি অনুগ্রহপূর্বক প্রশ্ন ধরা শুরু করেন, আমি চেষ্টা করব ইনশাল্লাহ। প্রশ্ন ধরার আগে আমি দুই তিনটা কথা বলবো। আচ্ছা, আপনি কি কোনো কোটা নিয়ে আসছেন নাকি? ধরেন এই প্রতিবন্ধী কোটা, মুক্তিযোদ্ধা কোটা, তারপরে হলো উপজাতির কোটা, এ ধরনের কোনো কোটা নিয়ে আসছেন কি? স্যার মুই তো জানো কোটা ওই বাঁশের কঞ্চা কাটিয়ে অথবা ওই মাকলা বাসে কোন দেখিয়ে কোটা বানায়, সেই কোটার কথা কনছেন কি? স্যার মুই তো হইলে কোটা মোটা বোঝো না স্যার, মুই তো এমনি সাধারণ ঘরের শৈলপল, মুই ওই কোটা দিয়ে আম পারে, কোটা দিয়ে ওই কাটল পারে, বড়াই পারে, কামরাঙ্গা পারে, ওই কোটার কথা কনছেন স্যার? পরীক্ষা তো স্যার মুই কোটা নিয়ে আইসো নাই কোনো। আরে আপনার মাথায় তো কিছুই নাই, সোজা কথা বুঝতেছেন না। আরে কোঠা বোঝেন না, এই যে মনে করেন যে প্রতিবন্ধী, আপনি আপনি কোনো প্রতিবন্ধী নাকি, তারপরে আপনি উপজাতি কিনা, আপনি মুক্তিযোদ্ধার কোনো সন্তান নাতিপুতি নাকি, এই ধরনের কোনো কাগজপাতি সনদপত্র এরকম কোনো কোটা আছে আপনার? আলাদা দেখো তো মুই কেমন ডের ব্যাটারি, মুই বোঝোই নাই কোটার কথা। না স্যার, মোর কাছত কোনো প্রতিবন্ধী কোটা বা ওই মুক্তিযোদ্ধার নাতিপুতির কোটা এলে নাই স্যার। মুই এমনি সাধারণ ঘরত জন্মগ্রহণ করছো, পড়াশোনা করছো, ভালো রেজাল্ট করছো, চাকরির জন্য অ্যাপ্লিকেশন করছো, লিখিত পাস করছো, আজকে ভাইবা দিবার আসছো স্যার। মোর কোনো কোটা মোটা নাই স্যার। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনার কোনো কোঠা নাই, খুব ভালো লাগলো যে আপনি মেধায় বা আপনার যোগ্যতায় আপনি এই পর্যন্ত এসেছেন। তা আমি চেষ্টা করব আপনাকে আমার যতটুকু আমার কাছ থেকে সহযোগিতা পেলে আপনি সহজভাবে প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন, আমি সেইভাবে প্রশ্ন ধরব। একটা কথা আমাকে বলেন তো, আপনার বাসা কি রংপুরে? আপনার মাঝে কেন জানি রংপুরের একটা মানে কথার মজা একটা বোঝা যাচ্ছে, মানে সাধু চলিত মানে আঞ্চলিকতা সব মিশ্রণ পাচ্ছি। সত্য কথা বলেন তো, আপনি কি রংপুর থেকে এসছেন? হয় স্যার, তোমরা ঠিক কথাই কইছেন, মোর বাড়ি রংপুরত। হাজারো হইলে মোর মায়ের ভাষা, মোর মায়ের মুখ থেকে মুই ভাষা শিখছো। যতই লেখাপড়া করো স্যার, মোর রংপুরের ভাষা এমনি মুখত আইসে। তা স্যার মোর কি কোনোটে ভুল হয়েছে নাকি? আপনার কোথাও ভুল হয়নি, আমি আঞ্চলিক ভাষাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আপনি সাধু চলিত ভাষায় কথা বলতেছেন, আমাকে ভালো লাগতেছে। যাই হোক, রংপুরকে কিন্তু আমি বেশি ভালোবাসি, কারণ রংপুরের মানুষ খুবই সরল সোজা। তা যেহেতু আপনার বাসা রংপুরে, তাহলে আমি আপনাকে একটু আপনার রংপুর জেলা সম্বন্ধে বা রংপুরের আঞ্চলিকতা এগুলোর বিষয়ে কিছু প্রশ্ন করব, সাম্প্রতিক বিষয়টা নিয়ে। আপনি যদি সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরি কনফার্ম। ঠিক আছে স্যার, তোরা মোক প্রশ্ন ধরো, মুই চেষ্টা করিম রংপুরের আঞ্চলিক ভাষায় প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। আচ্ছা, রংপুরের কিন্তু একটা আঞ্চলিক ডায়লগ আছে, আপনি কি সেটা বলতে পারবেন? জি স্যার, কবার পাইম স্যার? রংপুরের একটা ডায়লগ আছে, জাগো বাহে কোনটে সবাই। যাক, আপনি 1 নম্বর প্রশ্নর উত্তর সঠিক দিয়েছেন। এবার 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? ও স্যার, আমার এই যে রংপুরের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ওইটা তো পার্কের মোড়ত অবস্থিত স্যার। লালবাগ থাকিয়া মিসেকনা সামনত গেইলেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ওটা পার্কের মোড় কয় স্যার, পার্কের মোড়ের সামনতে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পার্কের মোড়ের সামনে অবস্থিত, ভালো কথা। কিন্তু বর্তমান এই পার্কের মোড়ের কি নামকরণ করা হয়েছে? স্যার, এই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পার্কের মোড়ে যে অবস্থিত, এই পার্কের মোড়ের নাম পরিবর্তন করিয়া এখন আমার ওই যে বড় ভাইরে আছে না, বা ওই সাধারণ শিক্ষার্থী যারা আছে, তামরাগুলো নাম তুইছে শহীদ আবু সাহিদ চত্বর। শহীদ আবু সাহিদ চত্বর নামকরণ করা হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নটারও উত্তর সঠিক হয়েছে, কিন্তু আমার এখন প্রশ্ন হচ্ছে যে শহীদ আবু সাহিদ চত্বর কেন নামকরণ করা হলো? স্যার, হামারত্তি খালি নয়, সারা বাংলাদেশত এই যে আপনি একটু আগত কইনেন না
যে কোটা সংস্কার মুই তো বোঝোই নাই, মুই তো মনে করছো আমপাড়া কোটা। তা ওই যে ওই কোটা সংস্কারের দাবিতে ওই আবু সাইদ ভাই নামে একটা ভাই ওটা কোনো শহীদ হসলো, ওই জন্যে এই যে কোটা সংস্কারের দাবিতে যে ভাইটা শহীদ হয়েছে ওই জন্যে ওই জায়গাটার নাম পরিবর্তন করি নাম থুইছে আবু শহীদ চত্বর, মানে শহীদ আবু সাইদ চত্বর, মানে পার্কের মোড়ের নাম আর নাই। ওই যে ভাইটা ওটা শহীদ হয়েছে কোটা সংস্কারের দাবিতে, ওই জন্যে স্যার। শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোন ডিপার্টমেন্টে পড়তো? স্যার তোমরা যে কি এগুলো প্রশ্ন ধরেন না স্যার। স্যার শহীদ আবু সাইদ ভাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র আসলো, ওই ডিপার্টমেন্টে পড়াশোনা করছিল স্যার। আপনার প্রশ্নের উত্তর শুনে আমি অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর করে আপনি নিজ এলাকার খোঁজ খবর রাখেন, যে এত সুন্দর করে উপস্থাপন করতেছেন আঞ্চলিক ভাষায়, যা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি, মুগ্ধ হয়ে যাচ্ছি। আমার আরেকটা প্রশ্ন, শহীদ আবু সাইদ শহীদ হওয়ার আগে কিছু কথা বলে গিয়েছিল, সেই কথাগুলো কি আপনার মনে আছে বা আপনি কি জানেন? যদি জানেন একটু রংপুরের ভাষায় বলেন তো। যদি আই শহীদ হও তবে মোর নিদর দেহটা আস্তাত ফেলে রাখবেন, ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে ঘরত ফেরবে তখন মোকো বিজয়ী ঘোষণা করি দাফন করবেন। একজন পরাজিত লাশ কখনো তার বাপ মাও গ্রহণ করবেন ন্যায়। আচ্ছা, শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ এর কততম ব্যাচ ছিল? তার পিতার নাম কি, গ্রামের নাম কি, পোস্ট কি, থানা কি, জেলা, তা এগুলো কি আপনি জানেন? স্যার শহীদ আবু সাইদ ভাই ইংরেজি বিভাগের 12তম ব্যাচ ছিল। তার পিতার নাম আসলো মকবুল হোসেন, গ্রামের নাম হল বামুনপুর, পোস্ট জাফরপাড়া আর থানা পীরগঞ্জ, জেলা রংপুর। কোন তারিখে রংপুর পার্কের মোড়ের নাম শহীদ আবু সাইদ চত্বর নামকরণ করা হয়? এই তারিখটি কি বলতে পারবেন? 16/7/2024 ইং তারিখে পার্কের মোড়ের নাম পরিবর্তন করে শহীদ আবু সাইদ চত্বর নামকরণ করা হয়। আপনাকে ধন্যবাদ। আমি যে কয়েকটি প্রশ্ন করেছি আপনি সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। আমি আশাবাদী যে আমাদের কোম্পানিতে আপনার চাকরি নিশ্চিত। আপনি শুধু একটু অপেক্ষা করেন, আগামীতে অবশ্যই আপনি আমাদের কোম্পানিতে জয়েন করতেছেন। আপনি এখন আসতে পারেন। স্যার মোর চাকরি হইবে কি না মুই জানো না, তবে স্যার মুই যাওয়ার আগত তোমাক ছোট্ট করি এক না 2-3টা কথা কয়া যাবার চাও বা তোমাক শুনে যাবার চাও, তাইলে মোর মানে এই যে পরীক্ষাটা যে দিনু ভাইবাটা দিনু যদি মুই পাসও না করো তারপরেও কিন্তু মোক ভালো লাগবে। তোরা যদি এখন মোক মানে অনুমতি দেন তাইলে মুই কিন্তু কথা কোনা কম। আরে হ্যাঁ বলেন, আপনি বলবেন না কেন? আপনি তো আজকে বলার জন্যই আসছেন। আপনার সাথে ভাইবা মানে কি, আপনার সাথে আমরা কথা বলতেছি, আমরা কথা বলবো, আপনার কথা শুনবো। আপনি বলেন, আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগতেছে, বলেন। পিতার নামে কন্যা খাচ্ছে, কন্যার নামে নাতি, নাতির নামে পুতি খাবে, উপোস থাকবে জাতি। বাবার পেশা ছেলে পাবে, ছেলের পরে নাতি, চাষার ছেলে চাষাই রবে, কোঠায় গড়া জাতি। কোঠা প্রতা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। ছেলেটা মেধাবী আছে, তাছাড়া ছেলেটার কোনো কোঠা নাই, সে খুব পড়াশোনা করছে এবং তার মাথায় অনেক জ্ঞান আছে। এরকম ছেলেকেই আমাদের কোম্পানি খুঁজতেছে। আমি এই ছেলের জন্য বড় স্যারের কাছে সুপারিশ করব।